গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি কাজল রায়ের বিরুদ্ধে পোস্টারকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকায়। ব্লকের অত্যাচারিত জনগণ দ্বারা প্রচারিত ওই পোস্টারে নিজেদেরকে দলীয় কর্মী হিসেবে দেখানো হয়েছে। গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েতের আমডোবা সহ বিভিন্ন এলাকায় এই পোস্টার দেওয়া হয়েছে। ওই পোস্টারে কাজল রায় ও তার স্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, চাকরি চুরি, তোলাবাজি ইত্যাদি অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনাকে ঘিরে গোঘাটের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। যদিও তৃণমূল ব্লক সভাপতি কাজল রায় নিজে বলেন এই ঘটনা বিজেপির ষড়যন্ত্র, দলের কেউ এর সঙ্গে যুক্ত নয়। অন্যদিকে বিজেপি নেত্রী দোলন দাসের দাবি বিজেপি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ওরা যে কত বড় চোর তা সকলেই জানে, তাই ওদের দলীয় কর্মীরাই ওদের বিরুদ্ধে সরব হয়েছে। দেখুন, বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোঘাটে অবস্থান করছে, বিজেপি বা সিপিএম, তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে। বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন, যারা ছিলেন, হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে। তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে। এটাই বলবো আপনাদের। যে অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলো কি মিথ্যা বলছে? অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা বলবো। সেখানে তো উল্লেখ করা হয়েছে আপনার স্ত্রী পঞ্চায়েতের প্রধান ছিলেন, দুর্নীতি করেছে পঞ্চায়েতে। দুর্নীতি করেছে আপনি আমাকে বললেন, দুর্নীতি করেছে কাজল রায়। দুর্নীতির প্রমাণটা তো করাতে হবে, তার জন্য তো আইন আছে, আদালত আছে। আইনে যাক, আদালতে যাক। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা আইনে বিশ্বাস করি। আমরা মানুষের মিথ্যা প্ররোচনায় আমরা পা দিই না, মিথ্যা কথাকে আমরা বিশ্বাস করি না। সদ্য আপনি নতুন ব্লক সভাপতি পদে আপনাকে করা হয়েছে, সেক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে না যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা পদ? না, গোষ্ঠীদ্বন্দ্ব না। আমাদের এই যে আপনারা দেখলেন, এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করলেন, আপনারা দেখলেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বসে আছে, আমাদের বর্ষিয়ার নেতা নারায়ণচন্দ্র পাঁজা, প্রদীপ রায়, সীমন্ত রায়, আমার টোটাল উইংসেরা উপস্থিত আছে। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কথা, গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে আমরা কার্যালয়ে বসে আমরা একসঙ্গে মিটিং আলোচনা করতে পারি আমাদের দলকে কিভাবে সংগঠিত করতে হবে। আমাদের গোঘাট ১ নম্বর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা সম্পূর্ণ একবার বিরোধীদের চক্রান্ত। আপনার নাম? আমার নাম কাজল কুমার রায়, গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। বিজেপির তৃণমূলের মতো ফালতু সময় নেই। বিজেপির নেতা নেত্রীদের হাতে যে সময় রয়েছে, সেই সময়টা তারা মানুষের পরিষেবার জন্য লাগায়। ওনার মতো একজন জেলখাটা আসামি সিপিএমের হারমাদের জন্য পোস্টার ফেলতে যাওয়ার প্রয়োজন নেই। ওনাকে সবাই জানে, ওনাকে কেউ চেনেন না বলা যাবে না, প্রথমত। দ্বিতীয়ত, তৃণমূলের নেতা মানেই চোর। এর আগেও আমি আপনাদের বলেছি, আবারও বলছি, যে যত চুরি করবে, যে যত কাটমানি নেবে, যে যত দিদিমণিকে বেশি দিতে পারবে, সেই হচ্ছে তৃণমূলের নেতা। এই দলের তৃণমূলের দলের কোনো সৎ ব্যক্তি নেতৃত্ব নেই। তাই চোর, ছেঁচোর, হচ্ছে মার্ডার কেসের আসামি, এদেরকেই এরা নেতা তৈরি করে। তার প্রকৃষ্ট প্রমাণ আপনি দেখছেন, এই শাওড়া অঞ্চল থেকে যাকে ব্লক সভাপতি করা হয়েছে তিনি নিজে প্রমাণ। আপনি ভাবুন, তৃণমূল দলটা এমন একটা নির্লজ্জ দল, যে দলেতে যে আজকে ব্লক সভাপতি তার নামে পোস্টার করছে, তিনি নাকি কবরস্থানার মাটিকে চুরি করিয়ে সেই টাকা নিয়ে কাটমানি খেয়েছে। আপনি ভাবুন, মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গেলে তার শেষকৃত্য করানোর জায়গাটার নামই হচ্ছে কবরস্থান। সেই কবরস্থানার মাটিকে উনি চুরি করে নিচ্ছেন। মানে এটা তৃণমূল প্রমাণ করে দিচ্ছে যে তুই বেঁচে থাকা তো দূরের কথা, মরে গেলেও তো শান্তি নেই। মরে যাবার মাটিকেও তারা বিক্রি করে দিচ্ছে। এটাও দেখতে হলো এই দলটার দ্বারা সম্ভব। এরা সব পারে। এরা তো আগে হোর্ডিং দিত, সততার প্রতীক মমতা ব্যানার্জি। এখন আর কিন্তু এই হোর্ডিংটা কোথাও আপনি দেখতে পাবেন না। এখন মমতা ব্যানার্জি নিজেও জেনে গেছে যে চোরেদের প্রতীক মমতা ব্যানার্জি। একদম বাংলা কথায় চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। আবার দেখবেন, আগে ওনারা বলতেন যে মা মাটির সরকার, এদের মা মানে ধর্ষণ, আর মাটি মানে সেখানে মরেও শান্তি নাই, বিক্রি করে দেওয়া। তার মানে এরপর থেকে তৃণমূল নেতাদের বাক সংযত করে কথা বলতে বলবেন যে মা মাটি সরকার নয়, মিথ্যাবাদী, চিটিংবাজি, কাটমানির সরকার। এটা ওনাদের এই সরকারটা তগমা হিসাবে দারুণ মানাবে। এটা ওনাদেরকে বিজেপির একজন দলনেত্রী হয়ে আমি উপহার দিলাম। চোর, চুট্টা, চিটিংবাজের সরকার, সেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। আপনার নাম? আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক।
ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈত্র রেস্টুরেন্টে।